আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ফুটবল বিশ্বের সবথেকে অবাগা রাজপুত্রকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আপনারা হয়তো ইতিমধ্যে গেস করতে পেরেছেন কার কথা বলতেছি। হ্যাঁ, নেইমার জুনিয়র। এই তো কয়েকটা দিন আগেই দীর্ঘ 1 মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর সান্তোসের হয়ে মাঠে ফিরলেন। 3টি ম্যাচও খেলে ফেলেছিলেন, পারফরমেন্সও বেটার ছিল। একটি ম্যাচে 23 মিনিটের মতো মাঠে ছিলেন, সেখানে তার রেটিং ছিল 7.5। বাকি 2টি ম্যাচে সর্বোচ্চ 90 মিনিট করে খেলেছেন এবং রেটিংও ছিল তার সর্বোচ্চ 8.2 করে 2টি ম্যাচে। তার মধ্যে একটি ম্যাচে গোলও ছিল। সো নেইমার কিন্তু নিজের ধারাবাহিকতায় ফিরতেছিলেন আস্তে আস্তে, বাট এই মুহূর্তে আবার কি হলো, তিনি মিরাসলের সাথে খেলতে গিয়ে ম্যাচের 30 মিনিট চলাকালীন সময় একটু বাম হাঁটুতে চোট পান, বাট ওই সময় চোটটা অত গুরুতর মনে হয়নি। স্প্রে করে তিনি 90 মিনিটই খেলেছেন। দেন আমরা পরবর্তীতে একটি নিউজ শুনতে পারি যে ইন্টারন্যাশনালের সাথে সামনে যে সান্তোসের ম্যাচ, ওই ম্যাচটা নেইমার মিস করবেন, কিন্তু তার পরবর্তীতে তিনি আবার সান্তোসের স্কোয়াডে যুক্ত হবেন। বাট এটা আমরা ধরে নিয়েছিলাম, বাট সর্বশেষ ফ্যাব্রিজিও রোমারিওর একটি পোস্টে দেখতে পেলাম যে নেইমার জুনিয়র আবারও দীর্ঘ 1 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। ইনফ্যাক্ট 2025 সালে নেইমার জুনিয়র আর কোনো ম্যাচ খেলতে পারবেন না। সো এই মুহূর্তে সান্তোস রেলিগেশন জোনে আছে। নেইমারকে সব থেকে বেশি প্রয়োজন ছিল এই মুহূর্তে সান্তোসের। নেইমারও চেয়েছিলেন সর্বোচ্চ সহযোগিতা সান্তোস দলকে করতে। এই মুহূর্তে আবার নেইমার ইনজুরিতে পড়ে গেলেন। সান্তোসের আর মাত্র 3টি ম্যাচ বাকি আছে। আমি জানি না তারা রেলিগেশন জোন উতরাতে পারবে কিনা, বাট নেইমারের জন্য খারাপ লাগতেছে। দেখেন, একটা প্লেয়ার আর কত ইনজুরির সাথে লড়াই করতে পারেন? তার পুরো ক্যারিয়ারটা জুড়েই এই ইনজুরি তাকে বাধা দিয়ে এসেছে। একটা প্লেয়ার শুধুমাত্র ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য এত স্ট্রাগল করতেছেন, এত পরিশ্রম করতেছেন, মানে এত স্যাক্রিফাইস করতেছেন, বাট দিন শেষে ওই ইনজুরি বারবার কেন তাকে আসলে আপনার মাঠ থেকে দূরে ঠেলে দিচ্ছে আমার জানি না। ফুটবল বিধাতা যদি কেউ থাকেন, তার কাছে একটাই অনুরোধ যে নেইমার যেন আর একটা বছর ফুটবলটা খেলতে পারে। দেখেন, সামনে ব্রাজিলের বিশ্বকাপ। এই বিশ্বকাপে নেইমারকে ব্রাজিলের খুব বেশি প্রয়োজন। সো এখনো বিশ্বকাপে 6 থেকে 7 মাস সময় আছে। আই হোপ এর মাঝে নেইমার রিকভারি করে ফেলবেন এবং ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার যুক্ত হবেন। সো আর জাস্ট একটা বছর নেইমার ফুটবলটা খেলুক, দেন আর তার খেলা দরকার নাই, কারণ ব্রাজিলের হয়ে বিশ্বকাপটা অ্যাটলিস্ট খেলুক। যেই আশা নিয়ে সে সৌদি থেকে ব্রাজিলে ব্যাক করেছে, ইউরোপ থেকে চলে এসেছে, সো তার এই আশাটা পূরণ হোক। এতটুকু চাওয়া যে নেইমার রিকভারি করুক এবং আবার মাঠে ফিরে আসুক। সো এই ছিল আজকের ভিডিও। নেইমারের জন্য সত্যিই খুব খারাপ লাগতেছে। আমরা সবাই দোয়া করি নেইমার যেন খুব শীঘ্রই ইনজুরি থেকে রিকভারি করে আবার ফুটবল মাঠে ফিরতে পারেন এবং ব্রাজিলকে বিশ্বকাপে রিপ্রেজেন্ট করতে পারেন, কারণ ব্রাজিলের মেইন ম্যান এখনো নেইমার। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।